যাদের কাঁচা ডিমের মেয়োনিজের নাম শুনলেই গা গিনগিন করে, মেয়োনিজ খেতে ইচ্ছা করে, বাট কাঁচা ডিমের মেয়োনিজের কারণে মেয়োনিজ খেতে পারেন না, আজকের রেসিপি তাদের জন্য। তো আজ আমি আপনাদের সাথে ডিম ভেজে এরকম সবুজ মেয়োনিজের রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্যানে কিছুটা তেল দিয়ে একটুখানি লবণ ছিটিয়ে দিয়েছি, দেন একটা ডিম তেলের উপরে দিয়ে দিলাম। এবার এই ডিমটা তেলে ভেজে নিব। অনেকেই এই রেসিপিটি জানেন না যে ডিম ভেজেও মেয়োনিজ বানানো যায়, তো আজকের রেসিপিটি তাদের জন্য। আর এই মেয়োনিজটা বানাতে গাদা গাদা তেলেরও কোনো প্রয়োজন হবে না, খুবই অল্প তেল দিয়ে আপনারা চাইলে এই মেয়োনিজটা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো এখন এই ডিমটা আমি তুলে নিচ্ছি আর সরাসরি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। তবে ডিমটা চেষ্টা করবেন কিছুটা ঠান্ডা করে তারপরে নেওয়ার। তো এখানে আমি 4টা বড় সাইজের কাঁচামরিচ একটু মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। 3 টুকরা বড় রসুনের কোয়া দিলাম। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা ইনস্ট্যান্ট গুঁড়ো করে দিতে চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর 10 টাকা দামি প্যাকেটের যে পাউডার দুধের প্যাকেট আছে, 1 প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিলাম। আর এখানে 2 টুকরো লেবুর সম্পূর্ণ রসটা চিপে দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এই সব কিছু কিন্তু চেক করে নেওয়া যায়। তো এবার এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এই সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চেক করে কোনটা কম বেশি আপনাদের মনে হচ্ছে সেটা কিন্তু আবারও দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। তো এই তো রেডি হয়ে গেল সবুজ কালারের মেয়োনিজ। আর এই মেয়োনিজটা খেতে এতটা বেশি মজার হয়েছিল, পুদিনা পাতার একটা স্ট্রং ফ্লেভার আসতেছিল। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো মেয়োনিজটা আমি ডিম আলুর কাটলেট দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই কাটলেটের রেসিপিটি আমি 2 দিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।